আমার মনে হচ্ছে যে শ্রেয়ার কিডন্যাপে ওনারই হাত আছে, যাতে উনি এই কেসটাকে আবার খোলাতে পারেন সিআইডির উপরে প্রেসার দিয়ে। আচ্ছা, স্যার আমরা ওর বাড়িতে গিয়েছিলাম, কিন্তু ওখানকার নেইবাররা বলল গগনের মায়ের 1 মাস আগে মৃত্যু হয়েছে, আর গগনের বাবা হরিদ্বারে গেছে অস্থি বিসর্জন করতে। কিন্তু তারপর থেকে উনি আর ফিরেই আসেননি। আমরা ওর বাড়ির ভিতরে গেলাম, কিন্তু কোনো ক্লু পেলাম না স্যার, যাতে এটা জানা যায় যে ওর বাবার লোকেশন ঠিক কোথায়। গগনের বাবা কম্পিউটার ইঞ্জিনিয়ার নিখোঁজ হয়ে গেছে। স্যার এখন আমরা গগনের সঙ্গে দেখা করতে জেলে যাচ্ছি। দেখতে হবে এই ব্যাপারে ও কিছু জানে কিনা। হতে পারে এই বাপ ছেলে মিলে এই খেলাটা খেলছে। ঠিক আছে অভিজিৎ। বস, যদি এই কিডন্যাপারটা ঠিক হয় তাহলে প্রমাণ হচ্ছে যে একজন নিরপরাধী জেল খাটছে। এমনটাও তো হতে পারে শাহরুখে, যে কেউ আমাদেরকে ইউটিলাইজ করতে চাইছে একজন অপরাধীকে জেল থেকে মুক্ত করতে। বাই 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 বাই। মিকা, দয়া স্যার, অভিজিৎ আঙ্কেল। ইয়া আমরা এখান থেকে যাচ্ছিলাম আর আমার মনে হলো মিকা স্কুল থেকে এখান দিয়েই যায়, তাই ভাবলাম তোমাকে আজকে আমরা পিক করি। মা কোথায়? আমাকে ড্রপ করে মা তো অফিসে চলে গেল। মা ঠিক আছে তো? হ্যাঁ মা ঠিক আছে বাবু। আচ্ছা, আমি বুঝে গেছি। মা আমার জন্য বাড়িতে পায়েস রান্না করছে, সকালেই বলেছিলাম মাকে। আর এই পায়েসের কথাটা আমরা কিন্তু সবাই জানি, তোমার মা আমাদের বলেছে। আর যখন ও অফিস থেকে বেরোচ্ছিল তোমার জন্য পায়েস বানাতে, তখনই হঠাৎ করে ওর একটা ফোন আসে। এই সময় তোমার মা একটা ইম্পর্টেন্ট মিশনে আছে, আজকে আসতে একটু লেট হবে। আবার মা আমাকে প্রমিস করেছিল যে স্পেশাল পায়েস বানাবে, মা নিজেই বলেছিল। হ্যাঁ বাবু, তুমি তো জানো যে তোমার মা প্রমিস করলে সেটাকে পূরণ করে। আজও আসবে, প্রমিস পূরণ করবেও। প্রমিস তো দয়া স্যার? হ্যাঁ বাবু, প্রমিস। তোমার মা নিশ্চয়ই ফিরে আসবে, মানে আমি বলছি যে নিশ্চয়ই ফিরে এসে তোমার জন্য ওই স্পেশাল পায়েসটা বানাবে। আচ্ছা মিকা, তুমি এখন বাড়ি যাও, তোমার মা না আসা পর্যন্ত সরলা আন্টি তোমার সঙ্গে থাকবে। সরলা, মিকা খেয়াল রেখো। হ্যাঁ স্যার। বাই মিকা। বাই। অফিসার, ইয়েস স্যার। এখানে সন্দেহজনক কিছু দেখলে ফোন করবে, ঠিক আছে? Yes, sir. অ্যালার্ট থেকো। ওকে স্যার। স্যার আমি কিচ্ছু করিনি, আমি আমার ওয়াইফকে মার্ডার করিনি স্যার। জানি না স্যার, সেদিন কি হয়েছিল। আমি তো ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম স্যার। যখন চোখ খুললো দেখি আমি আমার গাড়িতে রয়েছি ওয়াসাই ব্রিজের কাছে। আমি জানি না ওখানে কি করে পৌঁছালাম। তারপর কি হলো? পুলিশ আমাকে অ্যারেস্ট করে নিল, বলল আমি নাকি আমার ওয়াইফকে খুন করেছি। স্যার পুলিশ আমাকে প্রমাণ দেখালো, রক্ত, আমার ওয়াইফের চুড়ি। স্যার ওনারা আমাকে ফটো দেখালেন ভাঙাচোরা ফার্নিচারের, আর সোনাক্ষীর মা বাবার বয়ান। আমি তখন বুঝতে পারলাম যে কেউ আমাকে একটা ফাঁসিয়েছে। তোমাকে কেন ফাঁসাচ্ছে ওরা? স্যার আমি আজ অব্দি সোনাক্ষী কিংবা ওর মা বাবার কাছে পণের কোনো দাবিই করিনি। স্যার আমি একজন স্টক ট্রেডার, আমার টাকার দরকার ছিল না, আমার কাছে টাকা ছিল। স্যার আমি জীবনে কোনোদিনও সোনাক্ষীর গায়ে হাত তুলিনি। আর হাত কেন স্যার, আমি আজ অব্দি ওর উপরে চিৎকার করিনি। মানে সোনাক্ষীর মা বাবাও মিথ্যে কথা বলছে? জানি না স্যার, সোনাক্ষীর মা বাবা মিথ্যে কথা বলছে নাকি সোনাক্ষী নিজে। তার মানে হতে পারে যে সোনাক্ষী ওর মা বাবাকে বলেছে ওর গায়ে হাত তোলার কথাটা আর পণ নেওয়ার কথাটা, আর সোনাক্ষীর মা বাবা নিজেদের মেয়ের কথাই বিশ্বাস করেছেন। কিন্তু স্যার আমাকে সোনাক্ষী ফাঁসিয়েছে। স্যার সেদিন ও নিশ্চয়ই খাবারের মধ্যে এমন কিছু মিশিয়েছিল যে খাবার খাওয়ার পরে আমার এত গভীর ঘুম পায় যে আমি বুঝতেই পারিনি কি হচ্ছে। আর স্যার তারপরে সোনাক্ষী সবকিছু প্ল্যান করেছে। ও নিজে ফার্নিচার ভেঙেছে, রক্ত ছড়িয়েছে, আর আমার ফিঙ্গারপ্রিন্টস, সমস্ত এভিডেন্স প্ল্যান করেছে, আর আমাকে গাড়িতে বসিয়ে ওয়াসাই ব্রিজের কাছে ছেড়ে দিয়েছে। স্যার কেউ আমার কথা বিশ্বাস করেনি, না পুলিশ অফিসাররা না কোর্ট। স্যার প্লিজ স্যার, স্যার স্যার আমি আপনারা প্লিজ আমার কথাটা বিলিভ করুন স্যার। আমি সত্যি বলছি কিচ্ছু করিনি স্যার। তোমার বাবা মা তোমার কথায় বিশ্বাস করেছিলেন তো? এখনো কি করেন? শুধুমাত্র ওরা দুজনই যারা আমার কথা বিশ্বাস করেছিল। আমার মা এই বদনামি, লোকেদের কথা আর আমার বিরুদ্ধে করা অভিযোগ সহ্য করতে পারেনি। আমার মা সুইসাইড করে ফেলে স্যার। তোমার বাবার সঙ্গে তো কথা হয় না তোমার? না স্যার, মায়ের চলে যাওয়ার পর এই ধরুন প্রায় মাসখানেক আগে একটু কথা হয়েছিল। আপনারা এরকম কেন জিজ্ঞাসা করছেন? স্যার আমার বাবা ঠিক আছেন তো? ওনার কিছু হয়নি তো? হে ভগবান, জীবনের একটা ভুল ডিসিশন আমার সবকিছু শেষ করে দিল।
ভুল ডিসিশন মানে? বিয়ের আগে সোনাক্ষীর একটা ছেলের সঙ্গে অ্যাফেয়ার ছিল, আর আমি এ ব্যাপারে পুরো নিশ্চিত স্যার। এই সব কিছুর পেছনে ওর বয়ফ্রেন্ড ওকে সাহায্য করেছে স্যার। আমার কপালটা দেখেছেন স্যার, ওরা নিজেদের লাইফটাকে এনজয় করছে, আর আমি শাস্তি ভোগ করছি সেই অপরাধে যেটা আমি কোনোদিন করিনি। তুমি নিজেকে জেল থেকে বার করবার জন্য কোনো চক্রান্ত করছো না তো? এটা আপনি কি বলছেন স্যার? আমি বুঝতে পারলাম না। মানে এটা যে তোমাকে জেল থেকে বের করার জন্য সিআইডির উপর কেউ প্রেসার দিচ্ছে। সিআইডির এক অফিসারকে কিডন্যাপও করা কি? হয়েছে। স্যার, সিআইডি অফিসারকে কিডন্যাপ করেছে? সেই জন্যই তোমাকে বারবার জিজ্ঞেস করছি, শেষবার তোমার বাবার সঙ্গে কবে দেখা হয়েছিল তোমার? আচ্ছা স্যার, আপনাদের এটা মনে হচ্ছে না তো যে আমাকে ছাড়ানোর জন্য আমার বাবাই সব কিছু করেছে? এরকম হতে পারে না স্যার, আমার বাবা এরকম করতে পারে না। উনি তো বেচারা হার্টের পেশেন্ট স্যার। এখন বলো, তোমার বাবার সঙ্গে কবে কথা হয়েছিল? কোথায় থাকেন উনি? স্যার আমি বললাম তো, আমার সাথে ওনার কথা হয়নি, আর আমি জানিও না উনি এখন কোথায় থাকেন। লাস্ট মান্থ উনি আমাকে একটা পার্সেল পাঠিয়েছিলেন, আয়ুর্বেদিক মেডিসিন ছিল তাতে। আমার লিভার ডায়াবেটিস আছে স্যার, তাই সেই জন্য প্রতি মাসে উনি আমাকে মেডিসিন পাঠান। ওই কুরিয়ারটা কোথা থেকে এসেছে? জেলার সাহেব এনে দিয়েছিলেন, প্রত্যেক মাসে উনিই এনে দেন। ডক্টর সালুকে কিছু পেয়েছেন? এমন কিছু যাতে আমরা প্রমাণ করতে পারি যে গগন তার স্ত্রীকে খুন করেনি? না ভাই, সমস্ত এভিডেন্স এই কথাই বলছে যে গগনই সোনাক্ষীকে মেরেছে। এটা কিভাবে সম্ভব স্যার? গগন বারবার বলছে যে ওকে ফাঁসানো হয়েছে। স্যার, আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে আমরা প্রমাণ করতে পারি যে গগন কোনোভাবেই সোনাক্ষীকে খুন করেনি। আর তাছাড়া যত তাড়াতাড়ি সম্ভব আমাদের শ্রেয়াকে বাঁচাতে হবে, সময় পেরিয়ে যাচ্ছে। বুঝে উঠতে পারছি না যে এমন মনে হচ্ছে সবকিছু ওই ক্রাইম সিনের মধ্যে যত এভিডেন্স আছে সমস্তটা যেন সাজানো, সবকিছু যেন হাতের কাছে রেখে দিয়েছে সাজিয়ে। এই দেখো ফার্নিচার, এই চুড়ি, এই দেখো রক্ত, রক্তের ছাপ, সব যেন আমরা সহজেই পেয়ে যাই। হ্যাঁ স্যার, গগন তো বলছেই যে ওর স্ত্রী প্ল্যান করেছিল ওকে ফাঁসানোর জন্য। অনেকবারই অপরাধীরা কোনো না কোনো ভুল করে, আর একটা ভুল লুকোতে ওরা অনেকগুলো ভুল করে বসে। সালুকা একটা কাজ করো, হ্যাঁ। তুমি আবার ক্রাইম সিনে যাচ্ছ তো, তখন নিজের ফরেন্সিক আই ভিউ দিয়ে ভালো করে দেখবে, দেখো কিছু পাওয়া যায় কিনা। আর যদি কিছু পাওয়া যায় খুব তাড়াতাড়ি আমাকে জানাবে। ঠিক আছে বস, হ্যাঁ। আমি যাচ্ছি। হয়তো এই এভিডেন্সের কারণে অন্য কোনো এভিডেন্স পেয়ে যেতে পারে। একদম। এবারে আমাদের টার্গেট এমন ক্রিমিনালকে যার শাস্তি অলরেডি হয়ে গেছে, তাকে নির্দোষ প্রমাণ করে ছাড়বো। এখানটা হয়তো মেয়েটার মাথা ঢুকে গেছিল, তারপর মাথা থেকে রক্ত এইখান থেকে বেরিয়ে এই, আর এই ঘষতে ঘষতে এখানে এসেছিল। এটা হয়তো ওর পায়ের চিহ্ন, আর ওই দিকে গেছিল এইখানে হয়তো নিজেকে সামলানোর জন্য হাত রেখেছিল, রক্তের দাগ লেগেছে। এটা পায়ের চিহ্ন। এখানে কোনো গন্ডগোল আছেই বস। আপনার এটা কেন মনে হচ্ছে? মেয়েটার হাইট হবে এই 5 ফুট 2 ইঞ্চি, আর ছেলেটার হাইট হবে 5 ফুট 10 ইঞ্চি। 5 ফুট 10 ইঞ্চির একটা লোক কোনো মেয়েকে, 5 ফুট 2 ইঞ্চির মেয়েকে মেরেছে এইভাবে অথবা এইভাবে। রক্ত যেটা বেরোবে সেটা দেওয়ালে যাবে ওর ঘাড়ের নিচে, এখানে প্রায় 4 ফুট উঁচু থেকে নিচের দিকে নামতে থাকবে। কিন্তু ভাই এখানে দেখো, এই দেওয়ালে এখান থেকে রক্ত কত উঁচু থেকে পড়ছে, মানে ছেলেটার হাইটের থেকে ওপরে প্রায় 7 ফিট, যেটা কিনা আই থিঙ্ক ইট ইজ ইম্পসিবল। কারেক্ট। ডক্টর সালুকে এটাও তো হতে পারে যে খুনি নিচে থেকে উপরের দিকে মেরেছে। করে দেখাও কেমন করে মেরেছে। মনে করো আমি সেই মেয়েটা, মেরে দেখাও। এই দেখলে তোমার হাতটা কেমন করে গেল? যদি এইভাবেই মারতো তাহলে অস্ত্রের সঙ্গে রক্ত ওপরের দিকে যেত, দয়া ওপরের দিকে। আর এখানে দেখো, ওপরে রক্তের একটা ফোঁটাও দেখা যাচ্ছে না, একদম ক্লিন। এটা কি করে সম্ভব? আরো একটা কথা, এদিকে দেখো, নিচের দিকে দেখো, পায়ের চিহ্নটা ওখানে আছে, কিন্তু এখানে কোনো চিহ্ন নেই। এখানে শুধু রক্ত পড়ে আছে, কিন্তু পায়ের চিহ্ন নেই, শুধু রক্তের দাগ, ব্যাস। সেটা কি করে? তাহলে আপনার কি মনে হয় কি হয়েছিল এখানে? আমার মনে হচ্ছে
এখানে কোনো খুন হয়ইনি, এসব কিছু ড্রামা সাজানো। কেউ আমাদের ঠকানোর জন্য এইগুলো করেছে আর হাত দিয়ে রক্ত ছুঁড়ে দিয়েছে যাতে মনে হয় মার্ডার হয়েছে। তার মানে গগন সত্যি বলছিল, ওর স্ত্রীকে ও মারেনি, কেউ তো আছে যে এই ক্রাইম সিনটাকে ক্রিয়েট করেছে। সোনাক্ষী লাশও পাওয়া যায়নি, হতে পারে ও এখনো বেঁচে আছে। হ্যাঁ, কিন্তু শুধু এই ব্লাডের প্যাটার্ন দেখে গগনকে তো নির্দোষ প্রমাণিত করতে পারি না। আমাদের সোনাক্ষীকে খুঁজতে হবে, না হলে ওকে জেল থেকে ছাড়ানো সম্ভবই নয়। অভিজিৎ, সোনাক্ষীকে খোঁজার মতো সময় আমাদের হাতে নেই, আর আমরা তো এটাও জানি না যে সোনাক্ষী কোথায় আছে। আর শ্রেয়াকে খুঁজে পেতে গেলে তো কিডন্যাপার পর্যন্ত পৌঁছতে হবে। ইউ আর রাইট, ইউ আর রাইট। হ্যাঁ পঙ্কজ, বলো, কিছু পেলে নাকি? স্যার, গগনের বাবার অ্যাড্রেস পেয়েছি। কুরিয়ারের লোকটা ওকে চিনেছে। এই কুরিয়ার কোম্পানির কাছে কোনায় একটা বাড়ি রয়েছে, সেখানেই থাকে। আর স্যার এখানে একটা ব্লু টেম্পো আছে, হতে পারে এটা ওই ব্লু টেম্পোই সরলার প্রতিবেশীরা যেটার কথা বলছিল। তার মানে গগনের বাবা শ্রেয়াকে কিডন্যাপ করেছে। আর ইউ শিওর? হ্যাঁ স্যার, আমরা শহর বাড়ির বাইরেই দাঁড়িয়ে রয়েছি। দেখি উনি বাড়িতে আছেন কিনা। ঠিক আছে, তবে খুব সাবধানে। কিন্তু একটা কথা মনে রেখো, ওনার যেন কিছু না হয়। নো ফায়ার। ওকে স্যার। সিআইডি, কিছু প্রশ্ন করার আছে। আপনাকে আমাদের সঙ্গে বিউরো যেতে হবে। আপনারা গগনের কেসের ব্যাপারে এসেছেন না? হ্যাঁ। এক মিনিট। আরে রবি, ঠিক আছো? ওগো তুমি যাও, তুমি যাও, ধরো ওকে। নাটক করছিস? ছাড় এটা। হ্যাঁ, কোথায় পালাচ্ছিলিস? বিপির ওষুধ? ওঠ! পঙ্কজ, এটা ওর হার্ট আর বিপির ওষুধ। খেয়েছে নাকি? হ্যাঁ, জল জল জল। জল জল নিয়ে এসো। আরে জল। এক সেক। আরে পুরবি পুরবি, স্যার 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 স্যার, এক মিনিট। পুরবি পুরবি, তাড়াতাড়ি জল নিয়ে এসো। এই যে জল জল। জল জল জল। স্যার, স্যার। স্যার, সোনাক্ষীর সার্চ অফিসিয়ালি শুরু হয়ে গেছে স্যার। সব সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সব জায়গায় ওর ফটো পাঠিয়ে দিয়েছি স্যার। অ্যাওয়ার্ডও অ্যানাউন্স করা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি পাওয়া যাবে ওকে। ওকে পাওয়া গেলেও কি হবে? এখন কোনো লাভ নেই। যে লোকটা জানতো যে শ্রেয়া কোথায় আছে, গগনের বাবা, উনি মারা গেছেন। কি করে? এখন কিভাবে খুঁজবো ওকে? হ্যাঁ, এসব তোমার জন্যে, তোমার ইরেসপন্সিবিলিটির জন্য হয়েছে পঙ্কজ। যদি তুমি ওই লোকটাকে পালাতে না দিতে না, তাহলে ওই লোকটা বেঁচে থাকতো। স্যার, আই এম রিয়েলি সরি। ও হঠাৎ করে ভেতরে গিয়ে আমাদের মুখে স্প্রে মারলো, তারপর পালিয়ে গেল। আমরা বুঝতে ও পারিনি যদি কি করব। স্প্রে করতো, গুলি চালাতো, তাহলেও তুমি এটা বলতে যে আমি কিছুই বুঝতে পারিনি। সিআইডি অফিসারের এত বড় দায়িত্ব জ্ঞানহীনতা আমি দেখিনি। দয়া দয়া দয়া, দেখো দয়া, এতে পঙ্কজের কোনো দোষ নেই। ও কি করে জানবে যে ওর হার্টের সমস্যা ছিল? আরে ভাই, ফিল্ডে নামার আগে কেসের স্টাডি করতে হতো, হোমওয়ার্ক করতে হতো, কিন্তু না, ও সারাদিন মজা করে বেড়াবে। মজা করা ছাড়া ও আর কিছু বোঝে না। দয়া, স্যার, আমার মেয়েটাকে আপনি একটু দেখবেন। হ্যাঁ, যদি আমার কিছু হয়ে যায় তাহলে। শ্রেয়া, শ্রেয়া, দেখো, ভেঙে পড়লে হবে না তো। তুমি একজন সিআইডি অফিসার। আচ্ছা, এটা বলো যে তোমার ওখানে আশেপাশে কোনো আওয়াজ শুনতে পাচ্ছ? গান, কোনো স্মেল, যাতে আমাদের সুবিধা হয়। শুধু মাটি, ভেজা মাটি, আর কিচ্ছু না।
হ্যাঁ পুরবি স্যার আমরা গগনের বাবা টেম্পো থেকে এটা পেয়েছি কি স্যার এটা দেহিসারের টোল রিসিপ্ট। ওই টেম্পো এই টোল পোস্ট অনেকবার ক্রস করেছে, কিন্তু কোথায় গেছে সেটাই তো বোঝা যাচ্ছে না। ওই টেম্পো থেকে আর কিছু পেয়েছো নাকি? হ্যাঁ স্যার, ওখানে একটা কোদাল পেয়েছি যার গায়ে মাটি লেগেছিল। স্যার হয়তো কোদালটা ব্যবহার করা হয়েছে শ্রেয়াকে কবর দেওয়ার জন্য। শালুকে একটা কাজ করো, আবার মাটিটা নাও আর খোঁজ নাও ওই মাটিটা কোথাকার, কোন এরিয়ার। ওকে ওকে। আর তোমরা সবাই মিলে একটা কাজ করো, এই স্যারের ওই টোল ট্যাক্সের এরিয়াতে যাও। ওই এরিয়ার প্রত্যেকটা জায়গা ভালো করে দেখো, নির্জন এলাকা, ময়দান এলাকা, সব জায়গায়। শ্রেয়াকে ওখানেই বোধহয় লুকিয়ে রেখেছে। খুঁজে বের করো শ্রেয়াকে, খালি হাতে তোমরা ফিরো না। মাই গড, হ্যাঁ ডক্টর সালুখে, দেখো ওই মাটিটা টেস্ট করা হয়ে গেছে, আর এই মাটি থেকে আমি ডেরিয়াম নাইট্রেট আর টেলিমোনিয়াম পাউডারের ট্রেসেস পেয়েছি। আর একটা কথা মনে রেখো অভিজিৎ, ডেরিয়াম নাইট্রেট আর টেলিমোনিয়াম পাউডার বাজি তৈরি করার কাজে লাগে। তার মানে এটা এমন একটা জায়গা যার আশেপাশে বাজি তৈরি হয়। মানে শ্রেয়াকে কোনো বাজি কারখানার আশেপাশে রাখা হয়েছে। এই স্যার চেকপোস্টের কাছাকাছি একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আছে, খুব ছোট ছোট ইউনিট আছে যারা বাজি তৈরি করে। আর তার আশেপাশে কোনো উর্বর জমি নজরে পড়লে ভালো করে দেখো। স্যার স্যার দুটো ফ্যাক্টরি ডিটেক্ট করা যাচ্ছে, একটা কোস্টাল ফায়ারওয়ার্কস আর একটা গ্রিন স্টার ম্যানুফ্যাকচারিং। দুটো লোকেশনেই আপনাদের পাঠাচ্ছি। পুরবি একটা কাজ করো, তোমরা কোস্টাল ফায়ার ওয়ার্কসের দিকে যাও, আর আমি আর দয়া গ্রিন স্টার ফায়ার ওয়ার্কসের দিকে যাচ্ছি। স্যার তাড়াতাড়ি করো অভিজিৎ, তাড়াতাড়ি, আমাদের হাতে মাত্র 10 মিনিট সময় আছে। শ্রেয়া, 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 দয়া, এখানে এসো। এই যে এক মিনিট, আমি কোদাল গাইতে নিয়ে আসছি। তাড়াতাড়ি। দয়া, এই নাও। এক মিনিট, এক মিনিট, এক মিনিট। কত আছে এখানে? ও নো, শ্রেয়া, শ্রেয়া ওঠো, শ্রেয়া চোখ খুলো। শ্রেয়া, বিশ্বাস পড়ছে না, পালস নেই। শ্রেয়া, হ্যালো, অ্যাম্বুলেন্স। শ্রেয়া ওঠো। অভিজিৎ, শ্রেয়া, মা তুমি উঠে পড়েছো? হ্যাঁ বাবা, তুমি ঠিক আছো? হ্যাঁ আমি একদম ঠিক আছি। আর দয়া আঙ্কেলও। শ্রেয়া, স্যার আপনি? শ্রেয়া, দয়া স্যার 1 সেকেন্ডের জন্য তোমাকে একা রাখেনি, সারা রাত এখানেই ছিল। তুমি ঠিক আছো? হ্যাঁ স্যার। আমার তো মনে হয়েছিল তুমি। আমি কোথাও যাচ্ছি না। কি শ্রেয়া, ঠিক আছো? হ্যাঁ স্যার। তোমার মা কেমন আছে? আমি ঠিক আছি স্যার। গুড। স্যার, ওই গগনা সোনাক্ষীর কোনো খোঁজ পেলেন? কেসটা ক্লোজ হয়ে গেছে দয়া। সোনাক্ষী হিমাচলে ধরা পড়েছে ওর সিক্রেট লাভারের সঙ্গে। দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। মানে আমাদের সন্দেহটা ঠিকই ছিল। সোনাক্ষী জেনে শুনে ওর স্বামী গগনকে ফাঁসিয়েছিল। আমি কখনোই গগনকে বিয়ে করতে চাইনি, কিন্তু বাড়ির লোকেরা
জোর করে ওর সঙ্গে আমার বিয়ে দিয়ে দেয়। ও খারাপ লোক ছিল না, কিন্তু আমি ওকে ভালোবাসতে পারিনি। আমি অন্য কাউকে ভালোবাসতাম আর ওর সঙ্গেই থাকতে চেয়েছিলাম। সেই জন্য আমরা দুজন মিলে ওকে সরিয়ে দেওয়ার প্ল্যান করলাম। আমরা ওর উপর আমার খুনের মিথ্যে কেস করলাম। আমার রক্ত সারা ঘরে ছড়িয়ে দিলাম আর সবকিছু ভেঙে চুরে দিয়েছিলাম। তারপর পালিয়ে গেলাম। এইসব আইডিয়া আমি একটা নভেল আর একটা ফিল্ম দেখে পেয়েছিলাম। স্যার, গগন নির্দোষ। ও। আমরা দুজন মিলে ওকে ভাসিয়েছিলাম। ভুল করেছে গগনের বাবা, মস্ত বড় ভুল করেছে। আর ও যা কিছু করেছে নিজের নির্দোষ ছেলেকে বাঁচানোর জন্য করেছে। পঙ্কজ, আই এম ভেরি সরি। আমার গতকাল তোমার সাথে ওইভাবে কথা বলা উচিত হয়নি। আমি একটু বেশি উত্তেজিত। আরে স্যার, আপনি আমাকে কেন লজ্জিত করছেন? আরে একজন বুদ্ধিমান ব্যক্তি বলেছেন, সিনিয়রের বকা শুনলেই জুনিয়ররা সিনিয়র হতে পারে। আর সিনিয়র বদমেজাজি হলে আরো তাড়াতাড়ি শিখে যায়। আহ, না স্যার, ওই হ্যাঁ। মানালির কেসটা নিয়ে আপনার সঙ্গে একটু কথা ছিল। হ্যাঁ, তাড়াতাড়ি গেট ওয়েল সুন। ওকে, এসো বাই। বাই। টাটা। হ্যাঁ, আমি আসছি স্যার। এসো। থ্যাংক ইউ স্যার। প্লিজ ডোন্ট মেনশন। যাই হোক, আমি এখন আসছি, পরে আসবো, ঠিক আছে? ওকে। বাই বাবু। তুমি তোমার প্রমিস রেখেছো, থ্যাংক ইউ। কোন প্রমিসটা? মাকে ফিরিয়ে আনার প্রমিস। হো, তুমি এরকমই হাসি খুশি থেকো। এটাই আমাদের কাছে সব থেকে বড় রিওয়ার্ড, ঠিক আছে? আর আমি যখন আসবো তখন কিছু নিয়ে আসবো। না।